আসসালামু আলাইকুম। জয় বাংলা। আজকে আমি একটা বিশেষ উদ্দেশ্যে কথা বলার জন্য আসছি। প্রথমে আমি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই নিহত শিক্ষার্থীরা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, নিহত হয়েছেন, তাদের প্রতি শোক জানিয়ে, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, যারা আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। একটা ব্যাপার আমি খেয়াল করছি বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন পেজে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দেখতে পাচ্ছি, গত জুলাইয়ে যারা তাদের প্রোফাইল লাল করেছিল, যাদেরকে আমরা লাল যোদ্ধা হিসাবে জানি বা চুক্তিযোদ্ধা হিসাবে জানি, তারা কি করেছে, তারা প্রচার করতেছে যে যে আন্দোলন করতেছে নিহত শিক্ষার্থীদের বা আহত শিক্ষার্থীদের সহপাঠী বন্ধুরা, বড় ভাইয়েরা সহ সারা ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেসব সহপাঠীরা রয়েছে, তারা তাদের সহপাঠীদের লাশের খোঁজের জন্য আন্দোলন করছেন, রাস্তায় নেমে এসেছে ৬ দফা দাবি নিয়ে। সেই দাবির প্রেক্ষিতে তারা সচিবালয় ঘেরাও করেছেন, আজকে তারা কর্মসূচি দিয়েছেন শাহবাগে। তো তাদের ৬ দফা দাবি নিয়ে তারা সোচ্চার রয়েছেন, তাদের মনোপুত হলে তারা ফিরে যাবেন, মনোপুত না হলে তারা রাস্তায় থাকবেন, সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন গ্রুপ থেকে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে এই আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন বা যারা আছেন তারা এখানে সমর্থন জানাচ্ছেন এবং তারা এখানে এসে আন্দোলনে জল ঘোলা করে মাছ শিকার করার চেষ্টা করতেছেন, সরকারকে চাপ সৃষ্টি করতেছেন। তাদের উদ্দেশ্যে আমি তথ্যহীন কণ্ঠে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ শৌর্যে বীর্যে সবসময় মাথা উঁচু করে, শিরদাঁড়া উঁচু করে চলে। বাংলাদেশ আওয়ামী লীগ কখনই ছদ্মবেশ ধারণ করে না, তারা কারোর লুঙ্গির নিচে আশ্রয় গ্রহণ করে না। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস নেই। বাংলাদেশ আওয়ামী লীগ আইয়ুব সরকারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে, সংগ্রাম করে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে জন্ম দিয়েছে, নেতৃত্ব দান করে। বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক কেউ কখনোই ছদ্মবেশে রাস্তায় নামবে না, কারো আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কখনই পায়তারা করবে না। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই আন্দোলন সংগ্রামের রাস্তায় নামবে, তখনই তারা তাদের যে স্থিরাহত স্লোগান জয় বাংলা স্লোগান দিয়ে তারা রাস্তায় নামবে। এটাই হচ্ছে বাস্তব, এটাই সত্য। বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই কোমলমতি ছাত্রদের বেশ ধারণ করে না, কখনোই কোমলমতি ছাত্র নাম ধারণ করে না, কখনোই সাধারণ ছাত্রদের বেশে কোনো আন্দোলন সংগ্রামে অনুপ্রবেশ করে না। আজকে যা কিছু ঘটছে, ছাত্রলীগের ছেলেদের হাতে বোম পাচ্ছে, এই সেই বলে তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমরা জজমিয়ার নাটক দেখেছি কিভাবে কি করা হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ৫ তারিখের পর থেকে বিভিন্নভাবে যে ছদ্মবেশী শিবিরের নেতারা, তারা আওয়ামী লীগের পদধারী ছিল, ছাত্রলীগের বিভিন্ন পদধারী ছিল, তারা আজকে আত্মপ্রকাশ করে বলতেছে তারা শিবিরের পদধারী। আমি তো মনে করি যে এরকমই সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে আজকেও পুলিশ তাদেরকে গ্রেফতার করে বা তাদেরকে নিয়ে এসে তাদের হাতে বোম দিয়ে, বা তারাই এই মেটিকুলাস ডিজাইনের যে অংশ হিসাবে এটাকে বাস্তবায়ন করার জন্য পুলিশের হাতে ধরা খাচ্ছে এবং ছাত্রলীগের বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বদনাম করতেছে, বা সাধারণ যেসব ছাত্রছাত্রী আজকে রাস্তায় আছে তাদের সহপাঠীদের লাশের হিসাবের জন্য তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে, তাদের এই আন্দোলনকে দমন করার চেষ্টা করতেছে আওয়ামী লীগ ছাত্রলীগের প্রোপাগান্ডা জারি করে। তো এইসব নিয়ে কাজ হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই রাস্তা নামবে আন্দোলন সংগ্রামের জন্য, তখনই তারা জয় বাংলা স্লোগান মুখে উচ্চারণ করে, তারা জয় বাংলা স্লোগানের ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে তারপরেই তারা রাস্তায় নামবে। এটাই হচ্ছে কথা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।